আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামে ঈদের প্রবর্তন হয়েছে দ্বিতীয় হিজরির মাঝামাঝি সময়। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন যে সেখানকার লোকেরা বছরে দুদিন নাইরোজ ও মিহরজান আনন্দ করে খেলাধুলা করে। তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই দুদিনের পরিবর্তে আরও বেশি উত্তম ও কল্যাণকর দুটি দিন দিয়েছেন, আর তা হলো এক ঈদুল আজহা আর দুই ঈদুল ফিতর। আবু দাউদ শরীফের একটি হাদিস। দুই ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি রাত। ঈদ যেমন আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহা সুযোগ। ঈদের রাত যেমন আনন্দ খুশির, ঠিক দুনিয়ার যাবতীয় কল্যাণ ও মঙ্গল প্রাপ্তির রাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মহা সুযোগ প্রাপ্তির রাত। তাই ঈদের রাত জেগে ইবাদত করার ফজিলত ও গুরুত্ব অনেক। আমি এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দেব, যেই আমলগুলো করার মাধ্যমে ইনশাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গেই পূরণ করে দিবেন। আজ ঈদের রাতে অবশ্যই ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক, অবশ্যই নিয়ম মেনে অন্তত 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করে আপনারা রব্বুল আলমিনের কাছে চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেও এই ঈদের রাতে এবাদত বন্দগীর মাধ্যমে তাই বলা হয়েছে। রাব্বুল আলামিন আমাদের হায়াত দান করেছেন, আমরা ঈদ উপভোগ করার মহা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় একটি গনিমত, কেননা ঈদের রাত অনেক বরকতময় ও ফজিলতের একটি রাত। এই রাতে যারা মনিবের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দান দক্ষিণা করবে, রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের খালি হাতে ফেরাবেন না। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টি রাত, অর্থাৎ যে ব্যক্তি 5টি রাতে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তার 1 নম্বর রাত হলো জিলহজ মাসের 8 তারিখের রাত, 2 নম্বর জিলহজ মাসের 9 তারিখের রাত আরাফার রাত, এবং 3 নম্বর ঈদুল আজহা, 4 নম্বর ঈদুল ফিতর এবং 5 নম্বর 15 শাবানের রাত। ঈদের রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ব্যক্তি জীবনে কতজন কত রকমের বাধা বিপদ, আশা, আবেগ ও মনের জমানো কথা ব্যথা মনে নিয়ে জ্বালা যন্ত্রণায় ভুগছি। আর এই ঈদের রাতে যদি আমাদের মনের সেই কথা ও ব্যথাগুলো তুলে ধরি প্রভুর কাছে, রাব্বুল আলামিন আমাদের কল্যাণকর সব কিছু কবুল করে দেবেন ইনশাআল্লাহ। দোয়ার ব্যাপারে আশ্বাস দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং 2 ঈদের রাত সহ এই 5 রাতে কোনো দোয়া করে, সে রাতে তার কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ঈদের রাতে ইবাদতকারীর অন্তর কিয়ামতের দিন মরবে না। দিনী ভাই বোনেরা, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত করবে, তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার একটি হাদিস। অন্য বর্ণনায় এসেছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতকে ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে, তার অন্তর ওই দিন মরবে না যেদিন অন্যান্যদের অন্তর মরে যাবে। তাই এই রাতে সাধ্যানুসারে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার এবং দোয়া মুনাজাতে মশগুল থাকা আবশ্যক। বরকতময় এই রাতে অযথা বিভিন্ন কাজে লিপ্ত না হওয়া, মার্কেটে বা বাজারে ঘোরাঘুরি করার পরিবর্তে আমরা চেষ্টা করব এশা ও ফজরের নামাজ সময় মতো জামাতের সঙ্গে আদায় করা। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই আজ ফজরের নামাজের আগে হোক বা পরে হোক মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় পূরণ করেই দেবেন। আমরা এতক্ষণে জানতে পারলাম ঈদের দিন বা ঈদের রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না। তাই অবশ্যই অবশ্যই আমলটি করলে আপনারও মনের আশাগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ, অনেকেই অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো উৎকৃষ্ট উপায়। ইসম শব্দের অর্থ নাম,
আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ, আর ইসমে আজম অর্থ মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয়, তবে সেই নামগুলো কি সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিমত করেছেন, অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমেও যে ইসমে আজম রয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম হচ্ছে সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। এটি সুনানে আবু দাউদের একটি হাদিস। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে রব্বুল আলামিন আপনার মনে নেক আশা বা দোয়া কবুল করবেনই করবেন। আমি নিচে সেরকম দুইটি দোয়া, অর্থাৎ সূরা বাকারার 163 নম্বর এবং সূরা আলে ইমরানের 1 নম্বর আয়াতে দুইটি দোয়াই তুলে ধরছি। আপনারা অন্তত আগে 11 বার দরুদ পড়ে নিয়ে তারপর দোয়াটি পড়বেন, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার শুরুতে অবশ্যই আমরা দরুদ পড়ে নিব, দোয়ার মাঝে দরুদ পড়ব, শেষেও দরুদ পড়ব। চাইলে আপনি ছোট দরুদ, যেটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন। আমি অনুরোধ করছি এই দরুদটি আগে অন্তত 11 বার পড়ে নিয়ে অন্তত দেখে দেখে হলো 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এই দোয়াটি দেখে দেখে হলো অন্তত 3 বার পাঠ করবেন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। এটি সুনানে আবু দাউদের একটি হাদিস। এবং আরেকটি ইসমে আজমের দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনারা অবশ্যই এই ইসমে আজমটিও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারোর সন্তান নন, যার সমকক্ষ কেউ নাই। রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি বলে দিচ্ছি আবারও ভিডিওটির সারসংক্ষেপ। আজ পবিত্র ঈদের রাত। এই ঈদের রাতে ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক অন্তত কষ্ট করে 11 বার আগে দরুদটি পড়ে নেবেন। যেই দরুদটি দেখাচ্ছি চাইলে এটি পড়তে পারেন অথবা অন্যান্য দরুদও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বারই দরুদটি পড়ে নিয়ে অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এটি 3 বার পাঠ করবেন এবং 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের সমস্ত নেক ও কল্যাণকর আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আপনি নেক সন্তানের জন্য যদি দোয়া চান, দোয়া ভিডিও দেখতে চান, পরীক্ষিত আমলের ভিডিও চান, যে আমলগুলো করে অসংখ্য দিনী মা বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন, তাহলে কষ্ট করে একটু আমাদের দ্বিতীয় চ্যানেলটিতে যেতে হবে। প্রতিদিনের আমল লিখে সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অবশ্যই নিয়ত করে আমল করবেন। প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যাতে করে দেওয়া মাত্রই পেয়ে যান, দেখতে পান, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই ঈদের রাতের আমলের ওসিলায়, দোয়া কবুলের আমলের রাতের ওসিলায় হলেও আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।